রাত বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি একটি অন্যরকম রেসিপি নিয়ে এসেছি, শুক্তোর। থানকুনি পাতা দিয়ে শুক্তো। ঘরে যেই ঝুড়ির মধ্যে যা ছিল, যেমন কাঁচকলা, বেগুন, থানকুনি পাতা আর কাঁচা লঙ্কা, এইসব দিয়ে শুক্তোটা বানিয়েছি। থানকুনি পাতাটা আমি আজকেই কিনেছি, টাটকা আছে, কিন্তু কাঁচকলাটা আর বেগুনটা আমার ঘরে পড়ে থাকা। আর এই শুক্তোটা অ্যাকচুয়ালি এইরকম সবুজ রঙের বেগুনটা দিয়েই খেতে ভালো লাগে। এটা আবার বেগুনি কালারের যে বেগুন, সেটা দিয়ে ভালো লাগবে না। তো ভাবলাম যে ঘরে পড়েই আছে, আর ওই জন্য মাসির কাছ থেকে থানকুনি পাতা একটা নিলাম, নিয়ে তাও 10 টাকা নিয়েছে আটি, ওইটা দিয়ে শুক্তোটা বানাচ্ছি। এছাড়া নিয়েছি আমি তিল, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা বাটা। আর যে কাঁচকলাটা নিয়েছি, এটা আমি ভাতে প্রথমে খোসা ছাড়িয়ে সেদ্ধ দিয়েছিলাম। এই সেদ্ধ টুকরোগুলো ঠান্ডা করে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। এখানে আমি হালকাভাবে এই কাঁচকলাটা ম্যাশ করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দেব যেগুলো, সেগুলো দেখাচ্ছি। তিল, পোস্ত, এটা আমি বেটে নেব জল দিয়ে। আর একটুখানি জল আমি বাটিতে বসিয়ে দিলাম গরম করতে। জলটা যখন ফুটে উঠবে, সেই তিল, পোস্ত বাটাটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে 1 চামচা মতো লবণ দিব স্বাদের জন্য, আর দিব ঘি, এটা ফ্লেভারের জন্য। ঘিটা এখানে বেশি করেও পরে দেওয়া যেত, আমি যেহেতু অল্পই দিলাম, বেশি ঘি খাওয়া ভালো না বলে এই জন্য শুধুমাত্র ফ্লেভারটা রেখেছি ঘিয়ের। আর এই যে কাঁচকলা আমি চটকে নিয়েছি, সেখান থেকে এখানে দিয়ে দেবো। এখান থেকে একটু গরম ঝোল নিয়ে কাঁচকলাটাকে একটু মিহি করে চটকে তারপরে বাকি সম্পূর্ণ কাঁচকলাটা এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি গরম ঝোল একটু তুলে এটাকে আর একটু মিহি করে নেব সেদ্ধটাকে। এবার সম্পূর্ণ কাঁচকলাটা দিয়ে দিলাম এই ঝোলটার মধ্যে। এবারে একটু দেবো এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা থেঁতা করে, আদা কাঁচা লঙ্কা থেঁতাও এর মধ্যে দিয়ে দেবো। এতে ফ্লেভারটা ভালো হবে। পুরোটাই আমি এখানে দিয়ে দেবো। এই রান্নাটা খুবই ভালো হয়, আমরা আজকে করে খেয়েছি, অসাধারণ খেতে লেগেছে। ওই জন্যই আমি এটা তাড়াতাড়ি পোস্ট করছি। এখানে যে বেগুনটা দেখালাম, সেই বেগুনটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার বেগুনটাকে আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে, হলুদ দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার এক সাইডে করে রাখলাম বেগুনটা। এবার রাঁধুনি কাঁচা লঙ্কা, আদা আমি একটা জায়গায় বেটে নেব। অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বড়ি, বড়িটা ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে তুলে নেব। বড়ি তুলে নেওয়ার পর যে তেলটা আছে এখনও, এখানে আমি
বড়ি ভেজে নিলাম, আর ওই আদা, রাঁধুনি, কাঁচা লঙ্কা যে পেস্ট করেছি সেটা আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো। যখন আমি এটা দিই তখন ক্যামেরা অফ হয়ে গিয়েছিলো বলে এটা দেওয়াটা দেখানো যায়নি। যাকে দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি, মশলাটা দিয়ে জল দিয়ে দিলাম। বেগুনটা কিন্তু এক সাইডে সরিয়ে রাখাই আছে, শুধুমাত্র মশলাটার মধ্যে আমি জলটা দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এবার সম্পূর্ণ মশলাটা দিয়ে আমি এটা কষিয়ে নিব। এর মধ্যে আমি এবার চিনি আর লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, আর দিচ্ছি ভেজে রাখা বড়ি গুঁড়ো করে। এটা সব একসাথে মজতে থাকবে। সামান্য কষিয়ে নিয়ে এবারে আমি যে কাঁচকলা সেদ্ধ করে রেখেছিলাম পোস্ত সেদ্ধ জলে, সেটা আমি দিয়ে দিলাম। এবারে খুব হালকা হাতে আস্তে আস্তে নেড়ে নিতে হবে, খুব কম আঁচে, কারণ এই বেগুনগুলো যেগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু আস্তে আস্তেই থাকবে, এগুলো ঘাটলে খেতে ভালো লাগবে না। খাওয়ার সময় বেগুনগুলো যেন আস্তে আস্তেই থাকে। এবারে খুব হালকাভাবে আমি কষিয়ে নিচ্ছি পুরো রান্নাটা। এর উপরে আমি এখন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়েও আবার সম্পূর্ণটা আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে মেশাবো যাতে তেল ছেড়ে দেয় কিন্তু জিনিসগুলো ঘেঁটে না যায়, তবেই খেতে ভালো লাগবে। ঘেঁটে গেলে অন্যরকম ভাব লাগবে খেতে। এই সময় আমি একটু সর্ষের তেল ভেজে রেখেছিলাম, ভাজা সর্ষের তেল উপর দিয়ে দিলাম, আর দিচ্ছি থানকুনি পাতা। থানকুনি পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এ কটা পাতা আমার 10 টাকা নিয়েছে আজকে। থানকুনি পাতা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, এরকম করে ভিতরটা দেখে নিতে হয়, অনেক সময় কাঠি মাঠি হাবিজাবি থাকে। এই থানকুনি পাতাটায় ভেপারেই কিন্তু নরম হয়ে যাবে, যেহেতু থানকুনি পাতা শুক্তো ওই জন্য লাস্টে আমি এটা দিলাম। যতটুকু কিনেছিলাম পুরো পাতাটাই দিয়ে দিলাম। এটা এবার এই গরমের ভেপারেই পাতাটা নরম হয়ে যাবে। এবারে আমি শুক্তো মশলার সঙ্গে একটু আদা ছাঁচা আর একটু লঙ্কা ছাঁচা একসাথে চটকে নিচ্ছি। চটকে নিয়ে এর উপর দিয়ে ছড়িয়ে দেব। এই ফ্লেভারটাই লাস্টে এর মধ্যে থেকে যাবে। অসাধারণ খেতে এই রান্নাটা, এই শুক্তোটা। নানা রকমভাবে আমরা শুক্তো খেয়ে থাকি, এই শুক্তোটা একদিন অবশ্যই রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। আমরা খেয়ে দেখেছি, আমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে এটা, এই জন্য আমি এটা তড়িঘড়ি এটা পোস্ট করছি। ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আগামীতে অন্য একটি সুস্বাদু নিরামিষ রান্নার রেসিপি নিয়ে আসছি। আজ এখানেই শেষ করছি।